আচ্ছা ছোট্ট বন্ধুরা, তো দেখো কোশ্চেনটা খুব ভালোভাবে পড়বা। তো পড়ে কি বুঝতে পারছো বলো? আমার কিন্তু পড়া হয়ে গেছে, আমার এগুলো পড়ার দরকার নাই, ঠিক আছে? তো তোমরা একটু কাইন্ডলি কষ্ট করে একটু পড়ো এবং পরে একটু বোঝার চেষ্টা করো যে এখানে কী লেখা আছে। এটা হচ্ছে আমাদের টাইপ 1। এরকমভাবে আমরা কয়টা টাইপ করবো ভাই? আমরা এই অধ্যায়ের 8টা, কয়টা 8টা টাইপ করবো, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের টাইপ 1। আর টাইপ 1-এর হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের প্রথম ম্যাথ। দেখো কি লেখা আছে, সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পাঠের পার্থক্য 50 ডিগ্রি হয়। আমাদের সূত্র জানা আছে? অনেকে এখন বলবে যে আমাদের সূত্র জানা নাই, কিন্তু আমাদের কিন্তু একটা বিখ্যাত একটা সূত্র কিন্তু সবারই জানা আছে। কি জানা আছে? যে সূত্রটা হচ্ছে আমাদের এরকম, এই যে আমি প্রথমে সূত্রটা লিখতেছি, এবার ম্যাথের বেলায় আসি। হ্যাঁ, সূত্রটা হচ্ছে এই যে দেখো, টিসি বাই কি 5, এখানে হবে কি টি এফ, এফ মানে কি ভাই? ফারেনহাইট। তো ফারেনহাইট হবে এখানে 32, আর এখানে কি হবে 9, আর এখানে কি হবে টি কে মাইনাস কি এখানে 273 নাকি 373 বলতে পারবা? কি 73? 373, ঠিক আছে। এরপরে কি আছে আর নিচে নিচে কি আসবে? 5 আসবে না? অবশ্যই কিন্তু 5 আসবে। তো 5 যদি আসে তাহলে আমরা কি করতে পারবো? কিছুই করতে পারবো না, কারণ আমাদের এই যে টিকে আমাদের কোনো দরকার নাই। আমরা কাজ করব হচ্ছে ফারেনহাইট এবং সেলসিয়াস নিয়ে, ঠিক আছে? তো সেজন্য আমাদের এটা দরকার নেই, আমাদের শুধু এটা হইলেই হয়। তো এটা যদি হয়, হবে না ভাই? অবশ্যই হবে। তো দেখো এখন এই সূত্র কিন্তু আমাদের কিন্তু একটু কনফিউশনের মধ্যে ফেলিয়ে দিয়েছে। কারণ কি? কারণ এখানে কিন্তু যে তোমার আমরা মূলত কোন ধরনের কোশ্চেন অভ্যস্ত, আমরা হচ্ছে এই ধরনের কোশ্চেন অভ্যস্ত যে মনে করো যে আমাদের ফারেনহাইটে দিল, আমরা সেটা সেলসিয়াসে নিয়ে আসলাম, বা আমাদের মনে করো যে তুমি সেলসিয়াসে আমি দিয়ে দিলাম, সেটা আমি ফারেনহাইটে নিয়ে আসলাম। এই ধরনের কোশ্চেন কিন্তু আমরা পেয়ে থাকি সবসময়, কিন্তু এখানে কিন্তু সেটা বলে না। এখানে কি বলছে? এখানে যেটা বলছে সেটা হচ্ছে কি যে পার্থক্য। এখন পার্থক্য যেই বিষয়টা, মানে এই ওয়ার্ডটা যখনই চলে আসতো তখন আমাদের মাথায় একটা জিনিস ঘুরপাক কিন্তু অবশ্যই খায়। যারা এর আগে করে নাই তাদের মাথায় অবশ্যই খাবে না, কিন্তু আমাদের মাথায় কিন্তু একটা জিনিস ঘুরপাক খাবে যে কি, যেহেতু পার্থক্য বলছে তো সেহেতু এটা বেশি হতে পারে বা কম হতে পারে। কি বললাম ভাই? কিছুই বুঝলাম না, ঠিক আছে, বোঝার কোনো দরকার নেই। তো দেখো এখানে যেহেতু পার্থক্যের কথা বলছে, তো মনে করো যে তুমি ধরে নাও যে সেলসিয়াস স্কেলে পার্ট হচ্ছে তোমার, মনে করো তুমি এখানে, ঠিক আছে, যে মনে করি সেলসিয়াস স্কেলের পার্ট কত? এক্স মনে করি। হ্যাঁ, তোমরা সবাই মনে করো সেলসিয়াস স্কেলের পার্ট হচ্ছে তোমার এক্স। তো সেলসিয়াস স্কেলের পার্ট যদি তোমার এক্স হয়, তাহলে ফারেনহাইট স্কেলে এটা কত হবে? বলতে পারবা? ফারেনহাইট স্কেলে অবশ্যই হচ্ছে তোমার যেটা হবে সেটা হচ্ছে হয়তো বেশি হবে, নয়তো কম হবে, প্লাস হয়তো মাইনাস, এই দুইটা জিনিস। এবং এই যে কথাটা যে আমি লিখছি যে সেলসিয়াস স্কেলের পার্ট এক্স যদি হয়, তাহলে আমরা কি লিখতে পারি? তাহলে ফারেনহাইট স্কেল পার্ট হয়তো তোমার কি হবে? এক্স প্লাস 50 হবে, অথবা তোমার এক্স মাইনাস 50 হবে। এই দুইটার যে কোনো একটা হবে। কি লিখছেন ভাই? কিছুই বুঝলাম না, কোনো কিছুই আমার মাথায় আসে নাই। মাথায় আসবে ভাই, আগে একটু ধৈর্য সহকারে কষ্ট করে এটা একটু করার চেষ্টা করো। যখন এটা 2-3 বার করবা, একবার কি বুঝতে পারবা? জীবনে বুঝতে পারবা না। যেই 2-3 বার করবা এই মাত্র তোমার মাথায় এটা ক্যাচ করবে, ঠিক আছে? এছাড়া কিন্তু কোনো উপায় নাই। আচ্ছা ঠিক আছে ভাই, করা শুরু করেন। তো করা শুরু করি। দেখো এই কথাটাও তোমার এখন পর্যন্ত বোঝার কোনো দরকার নেই, তুমি ম্যাথটা করো আমার সাথে ধৈর্য ধরে, ঠিক আছে? এগুলো তোমাদেরকে কেন বলছি? কারণ যাতে তোমরা খুব সহজে শিখে নিতে পারো, ঠিক আছে? মানে আমি যে তোমাদেরকে ভুলভাল শিখিয়ে দেবো এরকম আমার কোনো ইচ্ছা নেই। তুমি যাতে একটু খুব সহজে শিখতে পারো সেটাই হচ্ছে আমার ইচ্ছা। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে এই যে দেখো এখানে টিসি এর জায়গায় আমি কি লিখতে পারি? এই যে এক্স লিখতে পারি, ঠিক আছে ভাই? লেখেন এক্স, আর নিচে হবে কি তোমার 5, আর এখানে এই যে টিএফ যে লিখছি, তো প্রথমবার আমি কি ধরবো? প্রথমবার ফার্স্ট, আর এটা হচ্ছে তোমার সেকেন্ড, ঠিক আছে? তো প্রথমবার হচ্ছে আমি এক্স প্লাস 50 নেব।
তো x+50 তো x+50 মাইনাস হচ্ছে তোমার 32 আর নিচে হবে কি 9। তো এটা হইলো ভালো কথা। ওকে, তো কি হইলো ভাই? তো যেটা হইলো সেটা হচ্ছে ক্যালকুলেশন করবা। তো ক্যালকুলেশন করলে কত আসে? এখানে তোমার 9x হবে, আর আমি এটা একটু ক্যালকুলেশন করে বের করতেছি যে এখানে কত আসে। হ্যাঁ, এখানে তোমার যেটা আসবে সেটা হচ্ছে 50 - 32 যদি তুমি দাও তাহলে তোমার এখানে 18 আসবে। কি 18? শুধু 18 না, 5 × x+18 এই জিনিসটা আসবে। আচ্ছা, এখন তুমি এখান থেকে এক্সের মান বের করতে পারবে? হ্যাঁ, অবশ্যই ভাই পারবো। 9x সমান হচ্ছে তোমার 5x, 9x 5x। আর এখান থেকে তুমি 5-এর সাথে 18 কী করবা? গুণ করবা। তো তুমি যদি 5-এর সাথে 18 গুণ করো তাহলে কী হবে? 90। অবশ্যই 90 হইল। এখন তুমি এই যে 9x আছে না, এর সাথে আবার তুমি 5x বিয়োগ করবা। কেন বিয়োগ করবা? কারণ এই 5x যদি তোমার বাম পাশে চলে আসে তাহলে অবশ্যই বিয়োগ হবে। সেজন্য কী করবা? একবার ঠান্ডা মাথায় চিন্তা করো। আমি জোরে জোরে কথা বলি, তোমার মানে টেন্স হওয়ার কোনো দরকার নেই। তুমি হচ্ছে একবারে ভালোভাবে খুব স্থিরভাবে দেখতে পারো। আর যদি না বুঝতে পারো তাহলে একটু মানে আগেরগুলো হচ্ছে তুমি একটু দেখার চেষ্টা করো, তাহলে বুঝতে পারবা। 9x থেকে যদি তুমি 5x বিয়োগ করো কত আসবে? এখানে যত আসবে সেটা হচ্ছে তোমার 4x সমান হচ্ছে তোমার 90। আচ্ছা, তো এখান থেকে হচ্ছে আমি এক্সের মানটা কীভাবে বের করবো? 90কে তুমি 4 দ্বারা ভাগ করো। 90কে যদি তুমি 4 দ্বারা ভাগ করো কত আসবে? কিন্তু যে সংখ্যাটা আসলো সেটা খুবই দুঃখজনক, সেটা হচ্ছে তোমার 22.5। আচ্ছা, এটা কি আসার কথা ছিল? জানা নাই আমার যেটা আসবে কি না। 22.5 তো আসার কথা ছিল না আসলে। আচ্ছা, ধরে নাও যে 22.5। এই 22.5 হচ্ছে আমাদের কি 9x। কোনো ভুল টুল হইল নাকি আবার? না, ঠিক আছে, তুমি 22.5 ধরো। এখন এই যে 22.5 এই জিনিসটা কি? সেন্টিগ্রেড। কি গ্রেড? সেন্টিগ্রেড, মানে সেলসিয়াস স্কেলে তোমার যে পার্ট সেটা হচ্ছে তোমার 22.5 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, তো 22.5 ডিগ্রি সেন্টিগ্রেড যদি হয় তোমার সেলসিয়াস স্কেলে, তাহলে ফারেনহাইট স্কেলে সেটার পার্থক্য কত হবে? তাহলে তুমি যেভাবে বের করবা সেটা হচ্ছে x+50 দিবা। এখন এক্সের মান তো আমাদের বের করা হয়ে গেছে, অবশ্যই ভাই বের করছেন। তো বের যখন করছেন তাহলে একটা কাজ করেন। কি কাজ? এক্সের সাথে আপনার 50 যোগ করেন। তো এই যে 22.5 না এক্সের মান, এটার সাথে হচ্ছে আমি যোগ করব কি? ওই যে 50 আছে, 50টা আমি যোগ করব। তো এখন যোগ করলে যে যোগফলটা আসবে সেটা হচ্ছে 22.5 প্লাস হচ্ছে তোমার 50। কত আসলো দেখো তো? এখানে যেটা আসবে সেটা হচ্ছে তোমার 72.5। এই যে 72.5, এটাই হচ্ছে আমাদের কি পার্থক্য। কিসের পার্থক্য? সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পাঠের পার্থক্য 50 ডিগ্রি সেন্টিগ্রেড হয়। কোন তাপমাত্রায়? 72.5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় হচ্ছে আমাদের এই পার্থক্যটা এরকম হয়। এখন একটা বিষয় আছে কি, এটা হচ্ছে তোমার প্লাসের বেলায়, প্লাস এই যে ফার্স্ট আমি এখানে লিখছিলাম কি ফার্স্ট, অর্থাৎ প্লাসের বেলায় তোমার হচ্ছে এটা হয়। এখন মাইনাসের ক্ষেত্রে কি হবে? তো সেটা তো আমাদের বের করতে হবে। তো মাইনাসের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে, একটু ভালোভাবে কথা বলি, যখন অনেক হার্ডভাবে কথা বলছি এখন একটু স্পষ্টভাবে ভালোভাবে কথা বলি। তো দেখো, এই যে সেন্টিগ্রেড এবং নিচে হচ্ছে তোমার 5, এটা হচ্ছে আমাদের কি সূত্র? মেইন সূত্র। সেন্টিগ্রেড সমান হচ্ছে তোমার TF - 32, নিচে আসবে কি 9। এখন আমরা কোনটা নিয়ে ম্যাথ করব? এইটা নিয়ে ম্যাথ করব। এতক্ষণ আমরা এটা নিয়ে ম্যাথ করতেছি, ওকে। এখন আমরা নিচেটা নিয়ে ম্যাথ করব। তো TC এর জায়গায় আমি x লিখলাম আগের মতো, নিচে আসবে তোমার 5। আর TF এর জায়গায় আমি কি লিখব? x - 50 - 32/9। ক্যালকুলেশন করো সবাই, ক্যালকুলেশন করে দেখো কত বের হয়। এখানে যেটা বের হবে সেটা হচ্ছে 5, 6, 7, 8, অর্থাৎ 50 + 32 কী হবে ভাই? প্লাস না মাইনাস? এখানে হবে মাইনাস। x - 82 নিচে হবে তোমার 9, অর্থাৎ এখানে হবে তোমার 9x সমান হচ্ছে 5x মাইনাস 5 গুণ 8 2 দাও, কত আসবে? 410, 410। এখন তুমি 9x থেকে এখানে আসবে তোমার আবারও সেই 4x, এখানে হবে তোমার -410 x সমান কী লিখতে পারো? -410 বাই আছে তোমার কি 4। তো 410/4 কত আসবে? -410 বাই হচ্ছে তোমার 4, কত আসবে এখানে?
102.5, তো এখানে হচ্ছে তোমার 102.5 ডিগ্রি সেন্টিগ্রেড। এখন এটা হচ্ছে তোমার কিসের মান? এটা হচ্ছে তোমার এক্সের মান। তো এটা যদি তোমার এক্সের মান আসে, তাহলে এখন তোমার কিসের মান বের করতে হবে বলো তো? এখন হচ্ছে তোমার যেটার মান বের করতে হবে সেটা হচ্ছে কি, দাঁড়াও 1 মিনিট, আমি একটু আসতেছি। 1 মিনিট ভাইরা, আমি একটু ব্যস্ত আছি। ঠিক আছে, তো এখন যেহেতু এখানে 102.5 বের হইল, 102.5 বের হয়েছে, খুবই ভালো। আমরা খুবই খুবই ভালো হয়েছে, আমাদের অনেক উপকার হয়ে গেল। তো এখন এক্সের সাথে, অর্থাৎ এই যে 102.5 ডিগ্রি সেন্টিগ্রেড না, এটার সাথে এই যে মাইনাস যাবে কি 102.5, এর সাথে মাইনাস দিয়েও হচ্ছে 50, তাহলে কত আসবে? 102.5 মাইনাস হচ্ছে তোমার 50, তাহলে যেটা আসবে সেটা হচ্ছে তোমার কি 52.5। তো এটা হচ্ছে আমাদের কি অ্যান্সার। একটা হচ্ছে আমি এটা লিখতে পারি, আবার হচ্ছে আমি এটা লিখতে পারি, অর্থাৎ তুমি এখানে লিখে দিবা কি লিখবা, যে হ্যাঁ হ্যাঁ এরকম যদি পার্থক্য যদি 72.5 বা হচ্ছে তোমার 52.5 আসে, তাহলে আমাদের কি বুঝতে হবে? তাহলে আমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে কি, যে এই যে ফারেনহাইট এবং সেন্টিগ্রেড স্কেলের পাঠের পার্থক্য যদি এটা বা এটা হয়, তাহলে আমাদের বুঝতে হবে যে স্কেলের পাঠের পার্থক্য হচ্ছে তোমার 50 ডিগ্রি সেন্টিগ্রেড। হ্যাঁ, ক্লিয়ার নাকি ভেজাল আছে কোনো? অনেকক্ষণ বসে ম্যাথ করলে, এখন তোমাদেরকে একটা জিনিস দেখাই, দাঁড়াও একটু পজ করি। এই যে দেখো, এগুলো হচ্ছে আমাদের বাসার ছাদ থেকে দেখা যাচ্ছে, ঠিক আছে? অনেক ভালো দেখা যাচ্ছে না? এখান থেকে অনেক বাতাস আসে। আসলে আসলে আকাশটা হচ্ছে এখন মেঘলা, যার কারণে খুবই ভালো লাগতেছে। মানে এই যে জানালাগুলো থেকে খুব প্রচুর পরিমাণে হচ্ছে বাতাস আসতেছে। আর ওই যে নিচে ওটা কি বলো তো, এই যে নীল যে টিনালা যে একটা দেখতেছো না ঘর, ওটা হচ্ছে তোমার ওয়াসা। হ্যাঁ, আর এটা হচ্ছে তোমার একটা মন্দিরটার নাম হচ্ছে লোকনাথ ব্রহ্মচারী মন্দির। আমাদের বাসার ওই পাশ থেকে ওই যে আর একটা মন্দির দেখাবো, এটা হচ্ছে ইস্কন মন্দির, এখান থেকে দেখা যায়। ঠিক আছে, তো ঠিক আছে বন্ধুরা, তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আচ্ছা ছোটো বন্ধুরা, তো খুব ভালোভাবে লক্ষ্য করো যেখানে কি বলা আছে এবং কি করতে হবে আমাদেরকে। একবারে ঠান্ডা মাথায় ভাবো, তুমি কোনো চিন্তা করার কোনো কারণ নাই, জাস্ট শুধু কোশ্চেনটা পড়ো এবং কোশ্চেনে কি বলা হয়েছে সেটা একটু অনুধাবন করার চেষ্টা করো। তো তুমি যদি কোশ্চেনটা পড়ো, তাহলে আমরা এখানে একটা সূত্র লিখতে পারি। কি সূত্র লিখতে পারি? যে উই নো, কি নো, যে আলফা সমান সমান, এই সূত্র অবশ্যই পড়ছো তুমি, L2 minus L1 divided by L1 into T2 minus T1, এই সূত্র পড়ছো না? অবশ্যই কিন্তু তুমি পড়ছো যে আলফা সমান সমান কী হবে সেটা। তো এই সূত্র যদি তুমি পড়ো, এটা কি, এই আলফাটা কি সেটা তো বলিনি। আলফা হচ্ছে তোমার দৈর্ঘ্য প্রসারণ সহগ, তো সেটা হচ্ছে তোমার আলফা। এখন তুমি T1 কি এখানে দেওয়া আছে? T1 কিন্তু এখানে দেওয়া আছে, কই? এই যে 15 ডিগ্রি সেন্টিগ্রেড, 15 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং T2 কিন্তু দেওয়া নাই। তো T2 হচ্ছে আমাদেরকে বের করতে হবে কত তাপমাত্রায়, T2 বের করতে হবে। আর এখানে একটা দৈর্ঘ্য দেওয়া আছে। কি দৈর্ঘ্য দেওয়া আছে? তোমার এখানে আদি দৈর্ঘ্য দেওয়া আছে, ঠিক আছে? এই 30 মিটার, এই 30 মিটার হচ্ছে তোমার আদি দৈর্ঘ্য। তো এটা যদি তোমার আদি দৈর্ঘ্য হয়, তাহলে এটা হচ্ছে তোমার L1 কি তাহলে 30 মিটার। আর এখানে ডেল এল মানে কি? ডেল এল মানে হচ্ছে তোমার L2 মাইনাস L1, এটাকে তুমি ডেল এলও লিখতে পারো, সেটা হচ্ছে তোমার ইচ্ছা। তো ডেল এল সমান সমান হচ্ছে তোমার L2 মাইনাস L1। এই যে দেখো এখন 1.5 সেন্টিমিটার, 1.5 সেন্টিমিটার।
তো এই যে 1.5 সেন্টিমিটার না, এটাকে যদি তুমি মিটারে কনভার্ট করতে চাও তাহলে লিখতে হবে 10⁻²। তাহলে 1.5 লিখবা ইন্টু 10⁻² মিটার, এটা লিখতে পারো। ঠিক আছে, ওকে। তো এখন তোমার এখান থেকে বের করতে হবে কি বলো তো, তোমার এখান থেকে T2 এর মান বের করতে হবে। আর এখানে আলফা দেওয়া আছে, আলফাও কিন্তু দেওয়া আছে। কত দেওয়া আছে? 11 × 10⁻⁻6 ডিগ্রি আর সেলসিয়াস। ঠিক আছে, এখন তুমি যদি এটাকে ক্যালকুলেশন করো, খুব ঠান্ডা মাথায় যদি ক্যালকুলেশন করো, তাহলে এখানে কি আসবে বলো তো? এই যে বজ্রগুণ যদি তুমি করো, তাহলে এখানে তুমি এরকম লিখতে পারো L1 T2 - T1 ইকুয়ালস টু হচ্ছে তোমার L2 - L1 ডিভাইডেড বাই আলফা। তো এখান থেকে তুমি আবার কি করতে পারো, L1 কে হচ্ছে তুমি তো তুমি এখান থেকে T1 বের করবা। তো যেহেতু তুমি T1 বের করবা, সেহেতু তুমি L1 T2 গুণ করো, L1 এবং T1 গুণ করো, সমান সমান দিয়ে কী লিখতে পারো এখানে L2 - L1 বাই হচ্ছে তোমার আলফা। লেখার পরে এখন তুমি কি করবা, কিসের মান তুমি যেন বের করবা, তুমি এখানে T2 এর মান বের করবা। তো T2 এর মান যখন বের করবা, তখন এটাকে তুমি এই পেছনে নিয়ে যাও সরিয়ে, L1 T2 সমান সমান L2 L1, এখানে হবে তোমার আলফা, আর এটা হবে, তুমি যদি এটা এই পেছনে নিয়ে আসো প্লাস হবে, প্লাস L1 T1 হলো। এখন তুমি আরেকটা জিনিস করতে পারো, সেটা কি, এই যে L1টা আছে না, L1কে তুমি এটা দ্বারা ভাগ করতে পারো। তুমি যদি এটাকে ভাগ করো তাহলে কি আসবে, L2 বাই L1 বাই আলফা প্লাস L1 T1। এটাকে তুমি এই যে L1 দ্বারা ভাগ করো, ভাগ করলে যে উত্তরটা আসবে সেটা কি, সেটা হচ্ছে তোমার 60.45। এটা হচ্ছে আমার মুখস্থ ছিল আগে, তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো ম্যাথটা হচ্ছে তোমার এরকমভাবে করতে হবে। আর এখানে হচ্ছে তুমি জাস্ট মানগুলো বসাবো, যে L2 এর মান কত, L2 এর মান তুমি বের করছো না, এই যে L2 এর মান তুমি বের করছো, আলফা এর মান তুমি জানো, এরপর L1 এর মানও তুমি জানো, এবার T1 এর মান কি তুমি জানো, 15 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, এরকমভাবে তুমি যেহেতু জানো, তো সেহেতু এই ম্যাথটা তুমি খুব সহজে করে ফেলতে পারবে এভাবে আমি যেভাবে দেখাইলাম। তো ঠিক আছে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আচ্ছা বন্ধুরা, কোশ্চেনটা একটু ভালোভাবে পড়ো, তো পরে কি বুঝতে পারলা সেটাও একটু শেয়ার করতে পারো কমেন্টে, আর সমস্যা নেই। তো খুব মনোযোগ সহকারে একটু কোশ্চেনটা পড়ো এবং কোশ্চেনে কি বলা হয়েছে সেটা একটু দেখো। হ্যাঁ, কোশ্চেন যদি না পড়ো কিছু বুঝতে পারবে না। দেখো আমরা একটা সূত্র জানি, কি সূত্র জানি, সবাই মনোযোগ দিয়ে দেখো কি সূত্র এটা। উই নো, তোমরা বাংলায় লিখবে, আমি ইংরেজিতে লিখলাম। ঠিক আছে, যে বিটা সমান সমান কি লিখতে পারি, বিটা সমান সমান এরকম একটা সূত্র আমরা দাঁড় করাতে পারি, A2 - A1 ডিভাইডেড বাই A1 ইন্টু হচ্ছে তোমার T2 - T1। এই সূত্র পারি আনতে? হ্যাঁ পারি। কোথা থেকে পারি? এগুলো হচ্ছে আগে করানো হয়েছে। আচ্ছা ভালো কথা, আগে করানো হয়ে থাকলে এখন এখানে A2 বা A1 এগুলো দ্বারা মূলত কি বোঝায়, এগুলো দ্বারা মূলত ক্ষেত্রফল বোঝায়, ক্ষেত্রফল। তো দেখো এখানে কি বলা হয়েছে, 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, তার মানে কি এটা হচ্ছে তোমার আদি তাপমাত্রা। T1 কত তাহলে? 25 ডিগ্রি সেন্টিগ্রেড সেলসিয়াস। ঠিক আছে, এরপরে এখানে ক্ষেত্রফল কি দেওয়া আছে, ক্ষেত্রফল দেখো তো, এখানে প্রস্থ দেওয়া আছে না, দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার, প্রস্থ হচ্ছে অত মিটার, দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে কি ক্ষেত্রফল না, অর্থাৎ আদি ক্ষেত্রফল আমরা বের করতে পারবো না। যদি এই যে 1 এর সাথে যদি 0.5 যদি আমরা করি, কি গুণ করি, তাহলে A1 সমান সমান কি লিখতে পারি, 1 গুণ 0.5, 1 গুণ 0.5 দিলে কত আসে দেখো তো। আমরা যদি ক্যালকুলেশন করি, আসলে ভাই এগুলো আমি পারি না, তো সেজন্য আর কি ক্যালকুলেশন করতে হয়। তো যেটা আসবে সেটা হচ্ছে 0.5, তার মানে হচ্ছে 0.5 মিটার। এটা হচ্ছে আমাদের কি A1। আচ্ছা A1 আসলো। তো এখন আমরা চাইলে এই যে ক্ষেত্রফলের যে পরিবর্তন সেটা কি বের করতে পারি না, সেটা কিন্তু আমরা বের করতে পারি। আচ্ছা এখান থেকে মূলত আমরা ডেল এ মানে কি A2 - A1, A2 - A1 কত দেখো তো। এখানে একটা জিনিস আছে, কি আছে, যে পাটটের ক্ষেত্রফল 1% বৃদ্ধি করতে, তার মানে কি আগে ক্ষেত্রফল কত ছিল, এই যে 0.5 মিটার, পরবর্তীতে 0.5 মিটার এর 1%। ঠিক আছে, 0.5 মিটারের 1% কত বলো তো। আচ্ছা 0.5 গুণ হচ্ছে 0.01, এটা হবে। ঠিক আছে, তো এটা যদি হয় তাহলে 0.5 গুণ 0.01, ওকে কত আসে দেখো, 5 গুণ
10⁻³ আসবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কি ক্ষেত্রফল বলো তো, ক্ষেত্রফলের যে পরিবর্তন সেটা। তো এটা যদি আমাদের ক্ষেত্রফলের পরিবর্তন হয় তাহলে এখন আমাদেরকে চূড়ান্ত তাপমাত্রা কত সেটা আমাদেরকে বের করতে হবে। তো চূড়ান্ত তাপমাত্রা কত সেটা আমাদের জানা নাই। তো যেহেতু আমাদের জানা নাই সেহেতু আমরা T2 = কি লিখতে পারি, জানি না। আচ্ছা, এখন বিটা কি দেওয়া আছে? হ্যাঁ, বিটা দেওয়া আছে। কোথায় দেওয়া আছে? কোথায় যেন দেখলাম, এই যে এই যে বিটা দেওয়া আছে, ঠিক আছে। তো আমার ক্ষেত্র প্রসারণ সহ কত? 38.4 গুণ 10⁻⁻6। এটা হচ্ছে আমাদের তামার দৈর্ঘ্য প্রসারণ সহগ আর কি, ঠিক আছে। তো আচ্ছা, ভালো কথা। তো এখান থেকে A1 পেলাম। A1 যেহেতু পেলাম সেহেতু আমরা B2টা লিখে ফেলি যে 38। মনোযোগ দিয়ে দেখো সবাই, একবার মনোযোগ দিয়ে দেখো, অন্যদিকে তাকাবো না, ডিরেক্ট এখানে মনোযোগ দিয়ে দেখো, এছাড়া কিন্তু পারার কোনো উপায় নেই, ঠিক আছে। কি করতে পারি এখন হচ্ছে ক্যালকুলেশন করতে হবে। 38.4 গুণ হচ্ছে তোমার 10⁻⁻6 সমান A2 - A1। A2 - A1 কত? এইটা 5 গুণ 10⁻³ তাহলে A1 সমান কত? 0.5। আর হচ্ছে তোমার T2 - T1 কোথায়? T1 আছে কিন্তু T2 নেই, তার মানে T2 গুণ মাইনাস হচ্ছে তোমার T1 কত? 0.5। আচ্ছা, হইলো। এখন তুমি বজ্রগুণন করতে পারো। দাঁড়াও 1 মিনিট, বজ্রগুণন আমরা পরে করতেছি, তার আগে আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে কি, গুণ করো 0.5 এর সাথে। এটা হচ্ছে তোমার T2, 0.5 মাইনাস হচ্ছে তোমার 0.5 গুণ 0.5 গুণ হচ্ছে তোমার 0.5 কত আসে এখানে বলো তো? এখানে যেটা আসবে সেটা হচ্ছে 0.25 আর উপরে হচ্ছে তোমার 5 গুণ 10⁻³ আসলো। এখন বজ্রগুণন করতে পারি, বজ্রগুণন কিন্তু অবশ্যই করতে পারি। তো আমরা যদি বজ্রগুণন করে দেই, বা আমরা এটাকে এখানে আনতে পারি, এটাকে উপরে নিয়ে যেতে পারি। তো T2 0.5 মাইনাস 0.25, আর এটাকে আমরা যদি নিচে নিয়ে আসি 5 গুণ 10⁻³ আর এটাকে 38.4 গুণ 10⁻⁻6, ঠিক আছে। তো এখন তুমি কি করবা? T2 এই যে 0.5 আর সমান দিয়ে এই যে মাইনাস 0.25 আছে না, এটাকে ডান পাশে পাঠিয়ে দাও। 5 গুণ 10⁻³ 38.4 গুণ 10⁻⁻6 প্লাস হবে তোমার 0.25। তো এটা যদি তোমার প্লাস হয় তাহলে এই যে 0.5 আছে না, এটা দিয়ে কী করবা বলো তো? এখান থেকে যেটা বের হবে এটা সম্পূর্ণটাকে আছে তুমি এই যে 0.5 দ্বারা ভাগ করে দিবা। তো 0.5 দিয়ে যদি তুমি ভাগ করো, দেখা যাচ্ছে ওই যে 0.5 দিয়ে যদি তুমি ভাগ করো নিচে, ঠিক আছে, তাহলে যে উত্তরটা আসবে সেটাই হচ্ছে আমাদের কি, T2। তো এরকমভাবে তুমি T2 নির্ণয় করতে পারবা। বুঝতে কি পেরেছো নাকি পারো নাই? অবশ্যই কিন্তু বোঝার কথা, কারণ আমি কিন্তু একবার ইজিভাবে বুঝাইছি। আর যদি না বুঝতে পারো, ঠিক আছে, যদি না বুঝতে পারো তাহলে তোমাদের কাছে অনুরোধ রইল যে ভিডিওটা আবার একটু রিপিট করবা, ঠিক আছে, তাহলে বুঝে যাবো খুব সহজে। ওকে, তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আচ্ছা, সবাই খেয়াল করে দেখো, একবারে ভালো মতো কোশ্চেনটা পড়ো যে এখানে কী লেখা আছে, ঠিক আছে। তো আমাদের কোশ্চেনটা পড়ো, একবার খুব ভালোভাবে পড়ো যে এখানে প্রথমে কি 0 ডিগ্রি সেন্টিগ্রেডের কথা বলা হয়েছে। অর্থাৎ আচ্ছা, আমি আগে সূত্রটা লিখি, তো তোমরা বাংলা ভাষায় লিখবে, আমি একটু ইংরেজিতে লিখলাম, সেটা কোনো বিষয় না। তো দেখো, গামা সমান আমরা কি জানি? আমরা জানি যে V2 - V1, ঠিক আছে, বুঝলাম। আর এখানে হচ্ছে V1 হবে, আর এখানে কি হবে? T2 - T1। এই সূত্র কিন্তু আমরা অনেক আগে থেকে পড়ে আসতেছি, ঠিক আছে। তো পড়ে আসতেছি, সেটা ভালো কথা। এখন এই যে V2 V1 এগুলো কোথায় পাবো সেটা তো আমাদের দেখতে হবে নাকি। তো দেখো, এখানে তুমি T1 পাও, কিন্তু এখানে T1 আছে না? T1 কত আছে? T1 আছে তোমার 0 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা, এখানে কিন্তু T2 আছে। T2 কোথায় ভাই? এই যে এখানে একটা T2 আছে না, 100 ডিগ্রি সেন্টিগ্রেড, তার মানে কি এটা হচ্ছে তোমার T2, 100 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এটা হচ্ছে আমাদের T2। তো T2 পাইলাম, T1 পাইলাম, এখন আমাদের কি দরকার? এখন হচ্ছে আমাদের ফাইন্ড আউট করতে হবে যে এখানে V2টা কোথায়, ঠিক আছে। তো তুমি হয়তো দেখতে পারবা যে এখানে লেখা আছে যে ওই যে বস্তুটা, ওই বস্তুটাকে যদি উত্তপ্ত করা হয় তাহলে এটার আয়তন কত হবে? V2 হচ্ছে তোমার 1003.3 সেন্টিমিটার কিউব। আচ্ছা, আমরা কিন্তু সেন্টিমিটার কিউবে ম্যাথ করতে পারবো না, আমাদের কি করতে হবে? এটাকে মিটার কিউবে ট্রান্সফার করতে হবে। তো মিটার কিউবে যদি আমরা এটাকে ট্রান্সফার করি তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কি করতে হবে বলো তো? এটার সাথে আমাদের গুণ করতে হবে কি, সরি, এখানে হচ্ছে তোমার 3 হবে, এবং এর সাথে গুণ করতে হবে তোমার 10⁻⁻, কত এখানে 2 নাকি 3? এখানে অবশ্যই কিন্তু কত হবে? 3 হবে, ঠিক আছে।
তো 3 এরপরে এখন আমরা এখানে মিটার কিউব লিখতে পারি। আচ্ছা লিখলাম। V1 কি তুমি পাও এখানে? অবশ্যই কিন্তু এখানে V1 আছে, কারণ প্রথমে একটা আয়তনের কথা বলা হয়েছে। তো এখানেও হচ্ছে তুমি কি লিখতে পারবা বলো তো? সেন্টিমিটার কিউব, এবং নিচে তুমি লিখতে পারবো হচ্ছে 1000 গুণ হচ্ছে তুমি 10⁻³ লিখতে পারবা। আচ্ছা লিখলাম। এখন তুমি এখানে মিটার কিউবটা লিখতে পারবা। এখন আমাদের সব কিছু কিন্তু একটা এককে এসে পড়ছে। আচ্ছা, এককে যে আসছে, এখন আমাদের কি বের করতে হবে বলো তো? গামা মানে কি? গামা হচ্ছে তোমার আয়তন প্রসারণ যে সহগটা, সেটা। তো সেটা হচ্ছে আমাদের এখন বের করতে হবে। দেখো, এর আগের কোশ্চেনে আমাদের কিন্তু V1 বের করতে বলছে, তখন কিন্তু আমাদের কি করতে হয়েছে? একটা বজ্রগুণন করতে হয়েছে, বজ্রগুণন করে এবার V1 এর মান কিন্তু আমাদের বের করতে হয়েছে। কিন্তু এখন কিন্তু আমাদের আর সেটা করতে হবে না, আমরা হচ্ছে ডিরেক্ট কি বসাবো বলো তো ভাই? আমরা ডিরেক্ট মানটা বসিয়ে দেবো, তাহলে কিন্তু ম্যাথের যে অ্যান্সার সেটা কিন্তু এসে যাবে। আচ্ছা, আমরা কিন্তু এখানে যদি না করি, আমরা এখানে করব না, আমরা চাইলাম যে আমরা এখানে করব না, আমরা কোথায় করব ভাই? আমরা এইখানেই করব। এই যে V2 থেকে V1টা কি করতে হবে? বিয়োগ করতে হবে। তার মানে কি? ডেল ভি করতে হবে না? অর্থাৎ তুমি এখানে ডেল ভিটা করো। আমার ডেলটা লেখা হয় নাই, তো তোমরা ভালোভাবে লিখবা যে ডেল ভি সমান কত? ডেল ভি সমান তুমি লিখতে পারবা 1003.3 গুণ 10⁻³ এরপর লিখতে পারবা তুমি -1000 গুণ 10⁻³ আচ্ছা, এই দুইটা জিনিস যদি তুমি বিয়োগ করো, তো বিয়োগ করলে কত আসবে দেখো তো। আমি আবার এগুলোতে কাছা, তো হচ্ছে তুমি বিয়োগ করতে পারো ক্যালকুলেটার দিয়ে, যে 1003, এরপর হচ্ছে তুমি পয়েন্ট দিলা 3 গুণ 10⁻³ তো -3 যদি দাও, এবার মাইনাস দিবা 1000 গুণ 10⁻³ কত? 10⁻³ হচ্ছে তোমার -3। তো এখন যদি তুমি ক্যালকুলেশন করো, তাহলে যেটা আসবে সেটা হচ্ছে তুমি 3.3 গুণ 10⁻³ কত আসবে? -3। আচ্ছা, তো এটা তুমি পাইলা। এটা কি তোমার? এটা হচ্ছে তোমার আয়তন। আচ্ছা, আয়তনটা যে তুমি পাইলা, এটা তো তুমি হচ্ছে এখানে দিয়ে দিতে পারবা। আমাদের এখানে আর ক্যালকুলেশন করার কোনো দরকার নাই, যে 3.3 গুণ হচ্ছে তোমার 10⁻³ এখন V1 কোথায় পাবো ভাই? V1 হচ্ছে তোমার এই যে এখানে 1000 গুণ হচ্ছে তোমার 10⁻³ আচ্ছা, পেলাম, আমরা সব কিছু পেলাম। তো সব কিছু যদি আমরা পেয়ে যাই, তাহলে এখন আমরা কি করতে পারবো? আমরা এর সাথে হচ্ছে তোমার T2 - T1 কত? 100 মাইনাস হচ্ছে তোমার 0 আমাদের দেওয়ার দরকার নাই, তবু একটু দিলাম, ঠিক আছে। আচ্ছা, আমাদের এখন ম্যাথমেটিক্সের সম্পূর্ণ কিছু করা শেষ। এখন হচ্ছে আমাদের ক্যালকুলেটরের কাজ। ক্যালকুলেটর ছাড়া আমাদের কিন্তু এখন আর কোনো কাজ নেই। তো তোমরা এটাই করতে পারো। কি করতে পারো? তুমি হচ্ছে ওপরে দিতে পারো 3.3 গুণ হচ্ছে তুমি 10⁻³ দিতে পারো। তো 3 যদি তুমি দাও, তাহলে নিচে কত দিতে পারবো? 100 গুণ হচ্ছে তুমি 10⁻³ দিলা। আচ্ছা, দিলা। এখন তুমি এর সাথে আবার গুণ দিতে পারবো কত? 1000 নাকি? সরি, মানে 100। কেন 100 গুণ দিবা? কারণ এই যে তোমার এখানে 100 আছে, সেজন্য। ঠিক আছে। তো ডেসিমালে যদি আমি এটাকে নিয়ে যাই, তাহলে যেটা আসবে সেটা হচ্ছে তোমার 3.3 গুণ 10⁻⁵ তো এটাই হচ্ছে আমাদের কি সেই কাঙ্ক্ষিত অ্যান্সার। অর্থাৎ আমাদের যে দৈর্ঘ্য প্রসারণ, এটা কি আয়তন প্রসারণ সহ গামা মানে কি? গামা মানে হচ্ছে তোমার 3.3 গুণ 10⁻⁵। আচ্ছা দেখো, তোমার কিন্তু এগুলো একটু মনে রাখতে হবে। আমাদের কিন্তু সবসময় এই যে গামাটা দিয়ে কিন্তু কোনো ম্যাথ দিবে না। আমাদের কিন্তু গামায়ের মান কোথায় দেওয়া থাকবে? আমাদের কোশ্চেনে কিন্তু দেওয়া থাকবে। কিন্তু সমস্যা হচ্ছে কি বলতো? আমাদেরকে কি বের করতে বলবে বলতো? আমাদেরকে এগুলো বের করতে বলবে না, আমাদেরকে বলবে হচ্ছে T2 এর মান বের করতে, বা হচ্ছে T1 এর মান বের করতে, এরকম বলে দিবে। তখন কিন্তু আটকিয়ে যাবা, ঠিক আছে। আমাদের এখানে এই যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা, আমি একটু জোরে কথা বলছি, কারণ আমি চাচ্ছি ক্লাসটা একটু তাড়াতাড়ি শেষ করে দিতে। তো কারো যদি কোনো সমস্যা, একটু পিছনে একটু টেনে দেখবা, ঠিক আছে। তো আমাদের হচ্ছে এই যে T1 এর মান দেওয়া থাকবে না, T2 এর মান দেওয়া থাকবে না, কিন্তু আমাদের কষ্ট করে সেগুলো হচ্ছে তোমার বের করতে হবে। তো যেহেতু বের করতে হবে, সেহেতু এই যে গামার মানটা দেওয়া থাকবে, ঠিক আছে। তো গামার মানটা যে আমরা বের করলাম, এগুলো কিন্তু অনেক সময় দেওয়া থাকবে। সো এই যে গামার মানটা বের করার কোনো প্রয়োজন তখন হবে না, তখন হচ্ছে T2 আর T1 বের করবা, ঠিক আছে। তো দেখো, এটা হচ্ছে আমাদের কত? টাইপ 4। তো টাইপ 4 আমরা করাইলাম। এরপরে পরবর্তী দিনে হচ্ছে আমরা টাইপ 5, 6, 7 এগুলো করাবো, ঠিক আছে। তো তখন সেগুলো মনোযোগ দিয়ে দেখবা। আর এর আগে যে টাইপগুলো করানো হয়েছে, আগে কী টাইপ করানো হয়েছে? আগে হচ্ছে তোমার 1, 2, 3 করানো হয়েছে, 1, 2, 3, 4 এগুলো করানো হয়েছে। তো এগুলো করবা, খুব ভালোভাবে করবা, ঠিক আছে। আর হচ্ছে না, এই পর্যন্তই, এগুলোই বলার ছিল। কিন্তু সবসময় একটু ভালোভাবে ম্যাথ করবা, যাতে হচ্ছে এগুলো সবসময় আয়ত্তে থাকে। দেখো, এগুলো কিছুদিন না করবা না, ভুলে যাবা, ঠিক আছে। তখন কিন্তু কিছু করার থাকবে না, ঠিক আছে। ওকে, তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। দেখো, 2 মিটার বাহু,
এটা কি একটা ঘনক না? তো যেহেতু এটা হচ্ছে তোমার একটা কি ঘনক, অর্থাৎ আমরা এই ঘনকের এক বাহুর দৈর্ঘ্য পেলাম কত। এখানে তোমরা লিখবা যে এক বাহুর দৈর্ঘ্য কত। এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে তোমার 2 মিটার, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের এক বাহুর দৈর্ঘ্য। তো ঘনকের যদি তুমি এক বাহুর দৈর্ঘ্য পাও, সেখান থেকে তুমি কিন্তু আয়তন নির্ণয় করতে পারবা। কিভাবে আয়তন নির্ণয় করতে পারবা? তোমাকে আমি একটা সূত্র দেখাই যে আয়তন V1, এটাকে V1 ধরো, ঠিক আছে। V1 কেন ধরবা? কারণ দেখো এখানে পরবর্তীতে একটা কথা লেখা আছে যে এর আয়তন বেড়ে 8.043 সেন্টিমিটার কিউব হয়, ঠিক আছে। এটা হচ্ছে পরবর্তীতে হয়, অর্থাৎ এটা হচ্ছে আমাদের V2 আর এটা হচ্ছে আমাদের V1। V1-এ কত লিখতে পারি আমি যেটা লিখতে পারি সেটা হচ্ছে এই যে 2 আছে না, 2 মিটার কিউব, ঠিক আছে। তাহলে এখানে কি আসবে? 8 আসবে না আয়তন? কেন 8 আসবে? কারণ আমরা আয়তন বের করার যে সূত্র সেটা আমরা জানি এ কিউব, অর্থাৎ ঘনকের আয়তন বের করার সূত্র হচ্ছে এ কিউব। এখানে এটা কি? এটা হচ্ছে তোমার একটা বাহুর দৈর্ঘ্য। বুঝতে পারলা? আচ্ছা, এটা যদি তুমি বুঝতে পারো তাহলে তুমি আরও জিনিস কিছু বুঝতে পারবা, যে তাহলে এরকম যদি হয় তাহলে এখন আমরা বলতে পারবো না যে এটার মানে আয়তন কতটুকু বৃদ্ধি পেল, সেটা তো আমরা বলতে পারবো এরকমভাবে যে ডেল ডেল ভি সমান সমান আমরা বলতে পারবো না V2 মাইনাস V1। V2 মাইনাস V1 মানে কি? মাইনাস তোমার 8.043, আর এর সাথে বিয়োগ যাবে কি এই যে 8। তাহলে এখানে থাকবে কি? ক্যালকুলেশন করো তো, ক্যালকুলেশন করো কি আসবে এখানে? 0.43 আসবে না এরকম? এই যে দেখো কত আসে এখানে? 0.043। আচ্ছা, তো এখানে হচ্ছে তোমার 0.043 আসলো। এটা হচ্ছে আমাদের কি? ডেল ভি। তো এটা যদি আমাদের ডেল ভি হয় তাহলে আমাদের কি বের করতে হবে বলো তো? ডেল টি। কেন বের করতেছি আমি তোমাদেরকে একটু বলতেছি, দাঁড়াও একটু ওয়েট করো। তার আগে হচ্ছে এগুলো একটু করো, এগুলো আমাদের দরকার আছে। যে টি টু এখানে কত বলো তো? ভাবিষ্ট একটি লোহার ঘনকের তাপমাত্রা তোমার 25°C থেকে 100°, অর্থাৎ 100 থেকে তুমি মাইনাস দাও 25। 100 থেকে যদি তুমি 25 মাইনাস দাও তাহলে এখানে কত আসবে? 75° আর কি। তো 75° যদি আসে তাহলে আমরা একটা সূত্র জানি। আচ্ছা, এখানে বলো তো এখানে কি বের করতে বলছে? এখানে বলছে আমাদের লোহার যে ক্ষেত্র প্রসারণ সহগ সেটা বের করতে, অর্থাৎ লোহার ক্ষেত্র প্রসারণ সহগ কি? বিটা। এই বিটা আমাদেরকে বের করতে বলছে, কিন্তু আমরা কিন্তু বিটার মান সরাসরি বের করতে পারবো না, আমাদের অন্য সূত্রের মাধ্যমে এই বিটার মান বের করতে হবে। কিন্তু আমরা একটা সূত্র জানি কি? যে গামা সমান সমান V2 মাইনাস V1 ডিভাইডেড বাই V1 T2 মাইনাস T1। এই সূত্র আমরা জানি, ঠিক আছে। এই সূত্র দিয়ে আমরা মূলত কি বের করব? তো দেখো এখান থেকে আমরা এই যে গামা এর যে মান আছে না, সেটা আমরা বের করব। কেন বের করব? এটার দরকার আছে আমাদের। কি দরকার সেটা পরে দেখাচ্ছি। তো তার আগে এটাও বের করো যে গামা। তো গামা এর মান হচ্ছে আমরা এখান থেকে বের করব। তো বের করতে গেলে দেখো V2 মাইনাস V1 কত? 0.043, আর নিচে আছে তোমার V1 কত? V1 আছে তোমার 8। এরপর T2 মাইনাস T1 দিলে কত আসে? 75, ঠিক আছে, 75°C। আচ্ছা, তো এখন তুমি ক্যালকুলেশন করো, দেখো ক্যালকুলেশন করে কত আসে? 0.043 আর 0.043। এরপর এখান থেকে মাইনাস হবে, সরি, উপরে আছে তোমার 0.043, নিচে হবে তোমার 8 ইন্টু 75। তাহলে যেটা আসবে, যেটা দাঁড়ায় সেটা হচ্ছে 7.16 গুণ হচ্ছে তোমার 10⁻⁻⁵ ডিগ্রি পার সেলসিয়াস। এরকম
এটা হচ্ছে এটার একক, ঠিক আছে। তো এটা হচ্ছে যদি তোমার একক হয় তাহলে আমরা একটা সূত্র জানি। কি সূত্র জানি বলতে পারবা? আমরা আর একটা সূত্র কিন্তু জানি। কি সূত্র? এরকম একটা সূত্র আমরা জানি না, যে তোমার 3 বিটা সমান সমান হচ্ছে তোমার 2 গামা। এই সূত্রটা দিয়ে আমরা কি করতে পারি? এই সূত্রটা দিয়ে হচ্ছে এখান থেকে এই যে বিটা আছে না, বিটার মান নির্ণয় করতে পারি। কীভাবে নির্ণয় করবো? এই যে বিটা দিয়ে 2 গামা, নিচে হবে তোমার 3। এখন তুমি এই যে 2 গামা এর জায়গায় এটার মান বসাও, আর নিচে আছে তুমি 3 দাও, এরপর তুমি একক দাও যে ডিগ্রি পার সেলসিয়াস, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের লোহার যে ক্ষেত্র প্রসারণ সহগ সেটার মান। তো এভাবে তুমি নির্ণয় করতে পারবা মানগুলো, বুঝলা? তো চেষ্টা করো এগুলো। এখন আমরা অন্য ম্যাথে একটু যাই। আচ্ছা, তো সবাই মনোযোগ সহকারে দেখো। আমি একটু লিখছিলাম, আবার একটু মুছি। হ্যাঁ, দেখো এখানে কি কি দেওয়া আছে। কোশ্চেনটা পড়ো, পজ করে এরপর কোশ্চেনটা পড়ো, যে আমাদেরকে কি মানে বের করতে হবে। সেটা আমাদের হচ্ছে প্রকৃত প্রসারণ সহগ বের করতে হবে। তো প্রকৃত প্রসারণ সহগ বের করার জন্য আমাদের হচ্ছে একটা সূত্র আছে। তো সূত্রটা কি? গামা এল সমান সমান হচ্ছে তোমার গামা এ প্লাস হচ্ছে তোমার গামা জি। তো এই সূত্র দিয়ে হচ্ছে আমাদের কি বের করতে হবে? আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে প্রকৃত প্রসারণ সহগ। এটা হচ্ছে আমাদের মেইন সূত্র। তো দেখো এখন এখানে কি কি আছে। এখানে যেটা আছে সেটা হচ্ছে তোমার গামা এ। গামা এ মানে কি? গুণ 10⁻⁻6 ডিগ্রি পার সেলসিয়াস। আচ্ছা, এটা হচ্ছে আমাদের গামা এ। কিন্তু এখানে আরেকটা জিনিস দেওয়া আছে, যে কাছের দৈর্ঘ্য প্রসারণ সহগ দেওয়া আছে। কত দেওয়া আছে? আলফা জি 0.0001 ডিগ্রি পার সেলসিয়াস। আচ্ছা, এখন আমাদের মূলত এখান থেকে কী বের করতে হবে? গামা এল। আমি একটু তাড়াতাড়ি করাচ্ছি, তোমরাও করো, সমস্যা নেই, বুঝে যাবা খুব সহজে। গামা এল সমান সমান কত সেটা আমাদের জানা নাই, কিন্তু আমাদের কিন্তু আরেকটা জিনিস জানা আছে। কি বলতো? আচ্ছা দেখো এখানে কি কি মানে আছে। গামা এ কিন্তু আছে, ওকে, কিন্তু গামা জি এই জিনিসটা কিন্তু নাই। তো এই জিনিসটা বের কিভাবে করতে হবে? তো গামা জি বের করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, আমরা জানি একটা সূত্র, যে গামা জি সমান সমান হচ্ছে 3 আলফা জি। এটা জানি না, যে গামা সমান সমান হচ্ছে তোমার 3 আলফা। এটা তো আমরা জানি নাকি? যদি তুমি জেনে থাকো এই সূত্র, কি ভাই মনে পড়ে? অনেকের মনে পড়বে না। কাদের মনে পড়বে না? যারা অনুশীলন করো নাই তাদের মনে পড়বে না, এটা স্বাভাবিক। তো স্বাভাবিক থাক আর অস্বাভাবিক থাক সেটা কোনো বিষয় না। তুমি গামা জি এর মান এখন বের করো। 3 গুণ এই যে এখানে কত? এটা 0.0000, এখানে আর একটা 0.000001। ই করো, ক্যালকুলেশন করো কত আসছে সেটা দেখো, যে 3 গুণ 0.000001 কত আসবে এখানে? এখানে যেটা আসবে সেটা হচ্ছে 3 গুণ 10⁻⁻5, ঠিক আছে। আচ্ছা, তো এটা যদি তোমার আসে তাহলে আমরা কি করতে পারি বলো তো? জাস্ট মানগুলো বসাবা, ম্যাথ করা হয়ে যাবে। 1,4,6.6 গুণ 10⁻⁻6, এরপরে এর সাথে যোগ দিবা 3 গুণ 10⁻⁻5। এখন দেখো এখানে কত আসে। তো যেটা আসবে সেটা হচ্ছে কি? আমাদের এই গামা এল, অর্থাৎ পারদের প্রকৃত প্রসারণ সহ কত সেটার মান। তো এরকমভাবে এগুলো বের করার চেষ্টা করবা, ঠিক আছে? তো ঠিক আছে ভাইরা, পরবর্তী ম্যাথে দেখা হচ্ছে। আচ্ছা ছোট বন্ধুরা, দয়া করে কোশ্চেনটা খুব ভালোভাবে পড়ে একটু বোঝো যে কি লেখা আছে। কিছু কি বুঝতে পারলা যে কি লেখা আছে এখানে? অনেকের মাথার উপর দিয়ে যাবে, কি বলছে কিছুই বুঝি নাই। দেখো, ঠান্ডা মাথায় চিন্তা করো, তাহলে বুঝে যাবা খুব সহজে। এখানে তোমার হচ্ছে কি বের করতে বলছে? আমাদেরকে অনুর সংখ্যা বের করতে বলছে। এখন অনুর সংখ্যা যে আমরা বের করব, কোন সূত্র দিয়ে বের করব? আমরা একটা আদর্শ গ্যাসের সূত্র জানি। কি সূত্র? এরকম যে
মনে করো যে আমরা জানি কি জানি, পিভি সমান সমান এনআরটি, এই সূত্রটা জানি। তো এখানে এন হচ্ছে তোমার কিসের সংখ্যা? এন হচ্ছে তোমার অণুর সংখ্যা। তো যেহেতু এটা হচ্ছে তোমার অণুর সংখ্যা, তার মানে আমি এখান থেকে যদি এরকম লিখি যে এন সমান সমান পিভি বাই আরটি, এটা যদি আমি লিখি, এই সমীকরণ যদি আমি আনি, তাহলে কি আমি বের করতে পারবো না পি এর মান, ভি এর মান, আর এর মান, টি এর মান যদি আমাদের জানা থাকে? কয়টার মান? 4টার মান, পিভি আর টি। এই 4টার মান যদি আমাদের জানা থাকে তাহলে কিন্তু আমি অনুসংখ্যা বের করতে পারবো। এখন বিষয়টা হচ্ছে যে আমি কিভাবে পি এর মান, ভি এর মান, আর এর মান, টি এর মান কিভাবে বের করব? তো দেখো পি এর মান কি দেওয়া আছে? পি এর মান দেওয়া আছে, ভি এর মানও দেওয়া আছে। তো দেখো সর্বপ্রথম ভি এর মান দেওয়া আছে, কত দেওয়া আছে? বলছে যে 250 সেন্টিমিটার কিউব। কিন্তু একটা কথা, কি কথা, আমরা কি এই সেন্টিমিটার কিউবে কি ম্যাথ করি? না, ম্যাথ তো আমরা এই মানে এই এককে তো করি না, আমরা অন্য আর একটা এককে করি। কোন এককে? মিটার কিউব। তো মিটার কিউবে যেতে হলে তোমার কি করতে হবে? এই যে 250 আছে না, এটাকে 3টা 100 দ্বারা ভাগ করতে হবে। 3টা 100 মানে কি? কি মাথায় আসে? 3টা 100 মানে হচ্ছে 10⁻⁻6। এখন তুমি এটাকে মিটার কিউব লিখতে পারো। এখানে কি হবে বলো তো? যদি তুমি এরকম দেখো, 10⁻⁻6 লিখতে পারো। এই যে এটা হচ্ছে আমাদের কিসের মান? এটা হচ্ছে আমাদের পি এর মান, সরি ভি এর মান, ঠিক আছে, সরি ভি 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 এটা হচ্ছে ভি। ভি এর মান যদি হয়, এরপরে আমরা কিসের মান বের করব? এরপরে হচ্ছে আমরা চাপের মানটা একটু বের করব। চাপের মান হচ্ছে তোমার মিলিমিটার এককে আছে, পি সমান সমান 10⁻³ মিলিমিটার। এখন আমরা কিন্তু মিলিমিটার একক দিয়ে ম্যাথ করি না, আমরা কোন একক দিয়ে ম্যাথ করি? আমরা হচ্ছে নিউমিটার না, নিউটন পার মিটার স্কোয়ারে আমরা ম্যাথ করি। তো সেই এককে আমরা কীভাবে নিতে পারি? এই যে দেখো 101,325.5 গুণ 10⁻³ বাই হচ্ছে তোমার এটাকে 760 মিলিমিটার মার্কিউরি। এই যে এখানে যদি তুমি নিয়ে আসো তাহলে কিন্তু এটাকে আমরা কি করতে পারি? আমরা এটাকে হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার বলতে পারি। আচ্ছা, আমার মুখে শুধু নিউমিটার কেন আসে আমি জানি না। তো এখন করো এখানে ক্যালকুলেশনটা, তাহলে দেখো কত আসে। 101,325.5 গুণ 10⁻³ আর এর নিচে হবে তোমার 760। কত আসবে? এখানে হচ্ছে তোমার 133 সায়েন্টিফিক এককে যদি আমি নেই, 32 গুণ 10⁻³ নিউটন পার মিটার স্কোয়ার। দেখো আমরা কি বের করলাম? পি বের করলাম, ভি বের করলাম। তো পি আর ভি যেহেতু আমরা বের করে ফেললাম, সেহেতু আমাদের আরও কি বের করতে হবে? আমাদেরকে টি বের করতে হবে। টি কি দেওয়া আছে? এই যে এটা কি টি, হ্যাঁ 27। এখন এই যে 27-এ থাকলে কাজ হবে না, 27-এ থাকলে কাজ হবে না, এটাকে আমাদেরকে কেলভিনে নিয়ে যেতে হবে। কেলভিন তোমরা শিখছো না যে কেলভিনে কীভাবে নেয়? যদি না শিখে থাকে, মানে যদি তুমি না শেখো, আগে ভিডিও করা আছে, সেখান থেকে তুমি দেখতে পারবা। এখানে হচ্ছে তোমার কি হবে বলো তো? 27 অর্থাৎ 273 প্লাস হচ্ছে তোমার 27, কত আসবে এখানে? যত আসবে সেটা হচ্ছে তোমার 300 কি কেলভিন হইল? টি হচ্ছে আমাদের 300 কেলভিন। এখন আমাদের আর একটা জিনিস দরকার, আমরা ভিপিটি বের করলাম কিন্তু আর কিন্তু বের করলাম না। আর এর মান আমাদের মুখস্থ, এটা সবসময় আর সমান 8.314 পার মোল, ঠিক আছে? এরকমভাবে সবসময় মনে রাখবা এই 4-5টার মান। এখন তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে এই মানগুলো সব বসাও। এখন আমার না করলেই হয়, ঠিক আছে? আমি তোমাদেরকে করে দেবো না, তোমরাই করবা, কারণ আমার করতে ইচ্ছে করে না আসলে। 10⁻³ গুণ ভি, আমি শুধু মানগুলো বসিয়ে দিই। আর এর মান হচ্ছে 8.314, টি এর মান হচ্ছে তোমার 300। কত আসবে? 133.32 গুণ 10⁻³ ইন্টু 250 গুণ 10⁻⁻6।
নিচে আসবে 8.314 গুণ হবে তোমার কত 300 কত আসবে এখানে 1.33 গুণ 10 টু দি পাওয়ার -8 বা সামথিং যেটাই আসুক সেটাই হচ্ছে আমাদের কিসের মান অনু মানে অনুর সংখ্যা কত সেটা তো তো সেটা এরকমভাবে তুমি বের করে ফেলতে পারবা খুব সহজে বুঝতে পারলা এগুলো হচ্ছে আমার ওই 12টির মধ্যে যে অনুর সংখ্যা সেটা তো এরকমভাবে খুব আস্তে আস্তে ঠান্ডা মাথায় বের করার চেষ্টা করবা তাহলে বের করতে পারবা এছাড়া অন্য সিস্টেম অবলম্বন করলে বের করতে পারবা না বুঝলা খুব মনোযোগ দিয়ে কোশ্চেন পড়ো এবং কি বলা হয়েছে সেটা একটু দেখো আর এখানে এস এবং এল এফ লেখা আছে ওই দুইটা জিনিস কি সেটা আমি তোমাদেরকে বলতেছি পড়ো 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 দেখো -5 ডিগ্রি সেলসিয়াস 1 কেজি বরফ আর এটা হচ্ছে কত জুল তাপ প্রয়োগ করা হয়েছে সেটা এটা আমাদের দরকার নাই এখন আপাতত পরে দরকার প্রয়োগ করা হলে সম্পূর্ণ তরলে পরিণত করা সম্ভব কি না সেটা আমাদের কাছে জানতে চেয়েছে কি জানতে চাইছে যে এই বরফটাকে তরলে পরিণত করা সম্ভব কি না এই এত জুল তাপ দিয়ে ঠিক আছে সেটা আমাদেরকে বের করতে হবে তো আমরা কি করতে পারি আমরা একটা সূত্র জানি যে দেখো বুঝবা না এখনই বুঝবা না একটু আমার সাথে একটু করলে বুঝতে পারবা Q1 = কি লিখতে পারি Q1 = আমরা ms ডেল থিটা লিখতে পারি বা ms ডেল টিও লিখতে পারি এই থিটা মানেই মনে করে নাও যে তাপমাত্রার কথা আমি বলতে চাচ্ছি তো এখানে তোমার m কি আছে অবশ্যই কিন্তু একটা m আছে কোথায় আছে এই যে m = 1 কেজি m = 1 কেজি আর s কি আছে হ্যাঁ s এর মান একটা দেওয়া হয়েছে s এর মান কি এটা হচ্ছে তোমার বরফ গলানোর যে সুপ্ত তাপ সেটা এটা হচ্ছে কোশ্চেনে দেওয়া থাকবে বা অনেক সময় কোশ্চেনে নাও দেওয়া থাকতে পারে সেক্ষেত্রে মুখস্থ করে নেওয়াই সবচেয়ে বেটার ঠিক আছে এই জিনিসটা আর এই জিনিসটা কোশ্চেনে অনেক সময় দেওয়া থাকবে না তখন কিন্তু মুখস্থ বিদ্যা কাজে লাগাতে হবে তখন কিন্তু লিখতে হবে আর ডেল থিটা মানে কি দেখো এখানে m = 1 গুণ এই যে 2100 গুণ এই যে ডেল থিটা মানে কি মানে হচ্ছে তোমার প্রথম ক্ষেত্রে ঠিক আছে এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে আমাদের এরকম দুইটা বের করতে হবে তো এটা হচ্ছে তোমার প্রথম ক্ষেত্রে তো মনে করো যে -5 ডিগ্রি থেকে প্রথম ক্ষেত্রে হচ্ছে তোমার -5 ডিগ্রি থেকে হচ্ছে তোমার 0 ডিগ্রি সেন্টিগ্রেডে নেওয়া হয়েছে তাপমাত্রা প্রথম ক্ষেত্রে এই যে এখানে যে ম্যাথটা করতেছি না Q1 মানে হচ্ছে তোমার -5 থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেডে নেওয়া হয়েছে অর্থাৎ বরফটা আগে তোমার -5 ডিগ্রি সেন্টিগ্রেডে ছিল সেখান থেকে তোমার 0 ডিগ্রি সেন্টিগ্রেড বানানো হয়েছে এখনও কিন্তু বরফটা ওই কিউবিক আকারেই আছে ঠিক আছে মনে করো এই প্রথম ক্ষেত্রে তো যদি এরকম হয় তাহলে আমরা কি বলতে পারি 0-র সাথে মাইনাস দিতে পারি 0 কেন আগে আসবে কারণ 0-তে হচ্ছে আমরা নিচ্ছি সেজন্য যেখানে নেব সেটা আগে আসবে তো আগে আসলো এখানে সেকেন্ড ব্র্যাকেট তাহলে এখানে হবে তোমার -5 তো যেহেতু প্লাস হবে এখানে সেহেতু 1 গুণ 2100 +5 এখন তুমি ক্যালকুলেশন করে দেখো যে এখানে কত আসে খুবই সহজ সরি এখানেই তো গুণ হবে আসলে ঠিক আছে এটা হচ্ছে আমাদের কি Q1 এর মান আসলো এরপরে আমাদের Q2 বের করতে হবে Q2 কিসের জন্য বের করব Q2 আমাদের এর জন্য বের করতে হবে কারণ আমরা হচ্ছে এখন এই যে কি বলতো এটা সরি এখানে তোমার এই যে এখন এটা বরফ আছে না 0 ডিগ্রি সেন্টিগ্রেডের বরফ 0 ডিগ্রি সেন্টিগ্রেডের বরফ থেকে মানে Q2 এর বেলায় আর কি Q2 এর বেলায় 0 ডিগ্রি সেন্টিগ্রেডের বরফ থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেডের পানিতে কনভার্ট করতে হবে তো এই ট্রান্সফর্মটা করার জন্য আমরা হচ্ছে Q2 আনলাম Q2-তে কি লিখতে পারি MLF এটা হচ্ছে তোমার বরফ যখন পানিতে গলে যাবে তখন যে আপেক্ষিক যে সূত্রটা আছে সেটা হচ্ছে এই যে দেখো 3.34 গুণ 10⁻³ ঠিক আছে
আচ্ছা এটা হচ্ছে তোমার 3 পয়েন্ট হবে নাকি 334 হবে আমার ঠিক মনে নেই। আচ্ছা যেটাই থাকুক সেটাই হবে এখানে 334 গুণ 10⁻³ তো এটা যদি হয় আর এর সাথে গুণ হবে কি বলো তো এম তো দেওয়া আছে 1 তো যদি 1 যদি তোমার গুণ হয় তাহলে এখানে যেটা আছে সেটাই থেকে যাবে গুণ 10⁻³ তো এখন এই যে Q1 আর Q2টা যোগ করতে হবে। কেন যোগ করতেছি দেখাচ্ছি তোমাদেরকে। Q1 প্লাস Q2 যদি আমরা যোগফলটা নামাই এখানে নামাই দিই যে 10500 প্লাস হচ্ছে তোমার 334 গুণ 10⁻³ যেটা আসবে সেটা হচ্ছে 10500 প্লাস 334 গুণ 10⁻³ কত আসবে দেখো তো। যেটা আসবে সেটা হচ্ছে 0.3445 গুণ 10⁻6 জুল বা এটাকে তুমি এরকমভাবেও লিখতে পারো যে 344.5 গুণ 10⁻³ জুল। এখন দেখো এই যে জিনিসটা বা এই যে জিনিসটা এটা কি এটার চেয়ে ছোটো না? এটা কিন্তু এইগুলার চেয়ে ছোট, অর্থাৎ এই যে 4 গুণ 10⁻5 জুল এটার থেকে যেহেতু ছোট, অর্থাৎ আমরা বলতে পারি কি যে এই পরিমাণ তাপ প্রয়োগ করে ওই যে বরফটাকে সম্পূর্ণরূপে পানিতে পরিণত করা যাবে। এটা মানে এই সিদ্ধান্তে আমরা উপনীত হতে পারি এই ম্যাথটা করার মাধ্যমে। বুঝতে পারলা? এখানে বাংলা ভাষায় লিখে দিবা যে হ্যাঁ ঠিক আছে এরকম 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 শেষ। তো এই ছিল আজকে, তো দেখা হবে পরবর্তী চ্যাপ্টারে।